ঢাকার আসনগুলোতে জোরে সোরে গণসংযোগ চালাচ্ছেন বিএনপির প্রার্থীরা। তাদের অভিযোগ, সরকারের একটি অংশই চায় না বিএনপি নির্বাচনে জিতুক। বলেন, যারা বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ভোটের মাধ্যমে জনগণই তাদের জবাব দেবে। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বেলা গড়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের প্রচারণা দেখা যায়। রাজধানীর বাংলা মোটরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এই সময় তিনি অভিযোগ করেন, সরকারের একটি অংশই চায় না বিএনপি নির্বাচনে জয়ী হোক। সরকারের একটা গ্রুপ তো আছেই, তারা কিছু লোককে নির্বাচনে জয়লাভ করাবেই। বিশেষ করে ওই যে একটা বাচ্চাদের দল আছে না, এই দলের ছেলেদেরকে পাশ না করলে আবার সরকারের অনেক লোকের অসুবিধা হবে। এই জন্য তারা তাদেরকে পাশ করার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণের যে স্রোত আছে, সমস্ত অপচেষ্টা ওই স্রোতে ভেসে যাবে। ঢাকা ১৬ আসনের আমিনুল হক সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালান। তিনি মনে করেন, যারা অপপ্রচার চালাচ্ছে তারা ভোটেই জবাব পাবে। জামায়াতের প্রার্থী যারা, তারা ক্ষমতার মোহে পড়ে তারা কাণ্ড জ্ঞানহীন মতো কথাবার্তা বলছে এবং তাদের এই কথাবার্তার লাগাম টানা উচিত। কারণ দেশের জনগণ আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিবে ইনশাআল্লাহ। এছাড়াও ঢাকা ১১ আসনের অলিগলি চষে বেড়ান এম এ কাইয়ুম। যেই জিতুক না কেন গণতন্ত্রের জন্য কাজ করবেন তিনি। ১১ আসনে আমি মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত করতে চাই। আমরা যে নীতিতে বিশ্বাস করি। এছাড়াও ঢাকা ৪, ৮, ১২ আসনেও প্রচারণা চালান বিএনপি প্রার্থীরা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।